হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ শনিবার, যাচ্ছি এখন আমারই এক পুরনো কলিগের এনগেজমেন্ট সেরিমনিতে। আর এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। আমরা পৌঁছে গেছি। আমাদের যে স্থানীয় পথসাথীটি আছে সেখানেই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন। চলুন ভিতরে যাওয়া যাক। আর আমার আজকের ব্লগে ছবি তোলা থেকে খাওয়া দাওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিতরে ঢুকতেই চোখে পড়ল এরকম একটা ফটো জোন। কি দারুণ লাগছে দেখুন। আর এদিকে স্টার্টার কাউন্টারে এক জায়গায় তৈরি হচ্ছিল পাপড়ি চাট। আমি সেখান থেকে এক প্লেট নিয়ে নিলাম। আর পাপড়ি চাটটা শেষ করে ওদিকে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া, কফি, আইসক্রিম, ওগুলোও একটু করে ট্রাই করে নিলাম। আর স্টার্টার খেয়ে ইতিউতি ঘুরতেই খানিকক্ষণের মধ্যেই হাজির হলো আজকে যার উইকডে, সেই তিথি ম্যাম। আজকে ওরই এনগেজমেন্ট, আর ও হচ্ছে আমার পুরনো কলিগ। বাইরে ফটোটা ভালো আসছিল না, লাইট কম পাচ্ছিলাম, সেজন্য বললাম তোমার যেখানে ফটো তোলার জায়গা হয়েছে চলো সেখানে গিয়ে ফটো তুলবে। ও তাই চলে এলো। আর খুব মিষ্টি দেখাচ্ছিল ওকে সেজে গুজে। আমাদেরও ফেরার তাড়া আছে, তাই চটপট কয়েকটা ফটো আমরাও এখানে তুলে নেব। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে। এই যে এখানে আমার পুরনো সমস্ত কলিগরা আছেন। আর ফটো তোলা শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম খাওয়ার দিকটায়। ঘড়িতে বাজছে এখন 7:45 মতো। আমারও বাড়ি ফেরার তাড়া আছে, তাই আমাকেও একটু সকাল সকাল খেয়ে দিয়েই বাড়ি ফিরতে হবে। অবশ্য আমাদের গ্রুপের এখনও অনেক ম্যাম আসতে বাকি। এই যে চলে এসেছি খাওয়ার জায়গাটায়। এই হচ্ছে আজকের মেনু কার্ড। এখানে ম্যাম আর ওনার হাজব্যান্ডের একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে। আর মেনু কার্ডটা এরকমভাবে তৈরি করা আছে। চলুন এবার প্লেটটাকে নিয়ে নিই। খাবার দিয়ে যাবে খানিকক্ষণের মধ্যেই। আমি লেবুটা দেওয়া ছিল নিয়ে নিয়েছি। বলতে বলতেই চলে এলো স্যালাড। যে কোনো কাজের বাড়িতে এই জিনিসটি আমার অবশ্যই লাগে। তারপরেই চলে এলো ফিশ কাটলেট। ভেটকি মাছের পুর ভরা এই গরম গরম ফিশ কাটলেট মুখে দিতে একটা স্বর্গীয় অনুভূতি হয় জানেন। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল, আর ভেতরে স্টাফিংটাও অনেকটা ছিল। তারপরেই চলে এলো রাধাবল্লভী আর চানা মশলা। আর অল্প একটু রাধাবল্লভী ছিঁড়ে নিয়ে চানা মশলার মধ্যে ডুবিয়ে মুখে চালান করে দিলাম। আহা, অসাধারণ সে স্বাদ। আর রাধাবল্লভী শেষ হতে না হতেই পাতে চলে এলো ফ্রায়েড রাইস আর পমফ্রেট কারি। একেই অনেকটা খাওয়া হয়ে গেছে, তাই অল্প করেই রাইস নিয়েছিলাম। এরপর চলে এলো মাটন। অবশ্য আগে সাদা ভাত ছিল, আর রাধাবল্লভীর সঙ্গে আলুর দম ছিল, ওগুলো আমি স্কিপ করেছি। আর তারপর আমার প্রিয় আমের চাটনি ছিল। চাটনিতে পাঁপড় ডুবিয়ে খেতে কার কার ভালো লাগে আমার মতো, আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে আমায় জানাবেন। আর এরপর ছিল রসগোল্লা, যদিও সেটা আমি নিইনি। এই মিষ্টিটা দারুণ দুর্দান্ত খেতে ছিল। নাম ছিল রাজনন্দিনী, যদিও আমি এটা আগে কখনো ট্রাই করিনি। চলুন খাওয়া দাওয়া তো শেষ, এবার ধরেছি বাড়ি ফেরার পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন।